হরেক রকম মশলা ব্যবহার করলে যে রান্নার স্বাদ বেড়ে যায় এমনটা কিন্তু না, অনেক সময় রান্নার উপরও নির্ভর করে রান্নার স্বাদ। আজকে গরুর মাংস রান্না করব, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া 2.5 কেজি গরুর মাংস এনে দিয়েছে। যত যত্ন করেই রান্না করি না কেন, মাংস যদি ভালো না হয় তাহলে রান্নাও ভালো হয় না। তবে আজকে যেহেতু খুব সকাল সকাল বাজারে গিয়েছিল, তাই মাংসগুলো বেশ ভালো পেয়েছে। মাংসগুলো বের করার পরে দেখি পিসগুলো অনেক বড় বড়, তাই মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিলাম। বড় বড় পিস রাখলে কেন জানি ভিতরে কিছুই ঢুকে না, যার জন্য খেতেও ভালো লাগে না। তো মাংসের পিসগুলো কেটে নেওয়া হয়ে গেল, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আমার মা বলতো গরুর মাংস খুব বেশি ধুইতে নাই, 3 বার ধুলেই নাকি ধোয়া হয়ে যায়, যার জন্য সব সময় আমি গরুর মাংস 3 বার করেই ধুই। আমার মা নেই, কিন্তু মা আমাকে যেভাবে শিখিয়েছে সব সময়ের জন্য চেষ্টা করি ওইভাবেই কাজগুলো করার। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেল, এখন রান্নাটা বসিয়ে দিব। যদিও প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়িতে হতো, কিন্তু আজকে প্রেসার কুকারে রান্না করব না। 2.5 কেজি মাংস অনুসারে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, তবে পেঁয়াজের